দেশের উত্তরের জেলা লালমনিরহাটে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শাকসবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে বাজারেও বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে লালমনিরহাট থেকে সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, টানা বৃষ্টিতে শাকসবজি সহ ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়ে আমাদের জানাবেন। আনিকা, উত্তরের জেলা লালমনিরহাট কিন্তু গত কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাতের কারণে আমরা দেখেছি জনজীবন একদম বিপর্যস্ত হয়েছে। যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, রিক্সা চালক, ভ্যান চালক সহ শ্রমিক যারা রয়েছে, তারাও কিন্তু তাদের জীবন কিন্তু এই টানা বৃষ্টিতে থমকে গিয়েছে, আমরা এমনটাই দেখেছি। এবং কৃষিতে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এমনটাই দেখেছি। সর্বোপরি যদি আপনাকে বলি, আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু একটি কৃষি ক্ষেতে, এবং এখানে এসে জানতে পেরেছি যে কৃষকের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রবি শস্য যা রয়েছে তার কিন্তু ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে একজন কৃষককে দেখেছি যিনি তার জমিতে কাজ করছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে আপনার আসলে কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে, একটু আমাদেরকে জানাবেন। করতে হবে। উত্তরবঙ্গে তো এদিকে টানা বৃষ্টিতে পটল, ঝিঙ্গা, তারপরে বরবটি, তারপরে এই অবিশ্বাস্য আমার দিকে একবারে নষ্ট হয়ে গেছে। আর আলুর তো দাম একটু বাড়ছে, কিন্তু প্রতি কেজিতে 8 টাকা করে লাগতেছে এখন স্টোর ভাড়া। যার কারণে উত্তরবঙ্গের মানুষ এখন খুব কষ্টে আছে, খুব অবহেলিত অবস্থায় আছে। আচ্ছা। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন কৃষকের সঙ্গে। তিনি আমাকে আমাদেরকে জানালেন যে তার আসলে কৃষিতে পটল, ঝিঙ্গা এবং বিভিন্ন শাকসবজি, লাল শাক, পুঁই শাক, তা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মরিচ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই কারণেই কিন্তু আমরা কাঁচা বাজারে দেখেছি, সবজির বাজারে দেখেছি তুলনামূলকভাবে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আর এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। এদিকে কিন্তু আমরা দেখেছি যে তিস্তা এবং ধরলা বিরোধিত লালমনিরহাটের যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে, তা কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে গত দুইবার বৃদ্ধি পেয়ে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ক্ষয়ক্ষতি হওয়ার কারণে সেখানে যে রবি শস্যগুলো চাষ করা হয়েছিল তাও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তুলনামূলকভাবে বাজারে কিন্তু এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে, এবং যা সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। সর্বোপরি টানা বৃষ্টি, অতিবৃষ্টি হওয়ার কারণে, টানা 7 দিনের বৃষ্টির কারণে লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি কৃষিতে ক্ষতি হওয়ার কারণে কাঁচা বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে লালমনিরহাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে শাকসবজি, তার খবরাখবর। জি খায়রুল, আপনাকে ধন্যবাদ।